শেফাস কুকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করছি খেজুরের গুড়ের চা। আর যেহেতু শীত চলে এসেছে, সকালবেলা গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা হলে মন্দ হয় না। তো আজ আমি আপনাদের সাথে খেজুরের গুড় দিয়ে কিভাবে চা তৈরি করবেন সেটাই শেয়ার করছি। তো প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো আমি আজকে 1 কাপ চা বানাবো, সেজন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ হচ্ছে 1/2 কাপ আমি জাল করব আর কি। তো এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা চুলার উপরে দিয়ে দিচ্ছি প্যানটা। তো পানিটা কিছুক্ষণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি, কারণ ঠান্ডা পানির মধ্যে গুঁড়া দুধ দিলে অনেক সময় দুধটা কিন্তু দলা বেঁধে যায়। তো যদি একটু হালকা গরম করে নেওয়া হয় তাহলে আর দলা বাঁধে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ গুঁড়া দুধ। তো আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, যাতে দুধটা মিশে যায় আর কি, দলা বেঁধে না যায় ওই জন্য। আর আমার মতো যারা চা প্রেমী আছে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। আর খেজুরের গুড়ের চা কিন্তু খুবই মজার একটা চা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। যেহেতু 1 কাপ চা তৈরি করছি ওই জন্য একটা এলাচি দিয়েছি, আর এলাচটাকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দরভাবে চায়ের মধ্যে মিশে যায়। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু আদা দিতে পারেন, তো আমি দুধ চাতে সাধারণত আদাটা দেই না। তো কিছুক্ষণ পরে যখন পানিটা কিছুটা কমে গিয়েছে সেই পর্যায়ে আমি চা পাতা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চা পাতা নিয়েছি 1 চা চামচ উঁচু উঁচু করে। মনে করেন যে 1 চা চামচ দিয়ে আর অল্প একটু দিয়েছি যাতে চায়ের কালারটা সুন্দর আসে। আর এখন দিয়ে দিচ্ছি গুড়। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি। আর এই পর্যায়ে দিয়েছি এজন্য যাতে চায়ের লিকারটাও বের হতে পারে, আবার গুড়টাও গলতে পারে সেই জন্য। আর আপনারা যদি প্রথম দিকে দিয়ে দেন তাহলে এমন হতে পারে গুড় দেওয়ার সাথে সাথেই এই দুধটা কিন্তু কেটে যেতে পারে, ওই জন্য আমি এখন দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসবে। এই যে দেখুন, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এভাবে আপনারা বানাবেন। আসলে আমার চা কেমন হয় সেটা আমি বলছি না, তো এভাবে বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাতে কিন্তু ভুলে যাবেন না। তো চা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন প্রিয়জনকে নতুন নতুন রান্না করে খাওয়ান। তো দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।